করোনা মহামারীর সময়ে মাস্ক, পিপিই ও মেডিকেল সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ ১৩ জনের বিরুদ্ধে ৬টি মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি বলেন, করোনার সময় বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিম্নমানের মাস্ক, পিপিই সহ মেডিকেল সরঞ্জাম কেনায় প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানার বিরুদ্ধেও এমন দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়া প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ডিপিডিসির প্রশাসন শাখার সাবেক ব্যবস্থাপক হুজরত উল্লাহ ও তার স্ত্রী মাহমুদা খাতুনের বিরুদ্ধে দুদকের চার্জশিট দেওয়ার কথাও জানান তিনি। করোনাকালীন সময়ে করোনার মাস্ক, পিপিআই বা অন্যান্য সরঞ্জামাদি ক্রয় সংক্রান্ত অনেকগুলো অভিযোগ দুদকে এসেছিল। ওই সময় পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোভিড-19 চিকিৎসার সামগ্রী, নিম্নমানের চিকিৎসা সামগ্রী ক্রয় সংক্রান্ত যে অভিযোগগুলো ছিল তার অনুসন্ধান সম্পন্ন করে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন।